করে রুদ্রটা? ফোনটাও ধরছে না। দেখি আনন্দকে একটা ফোন করে দেখি। রুদ্রর ফাইলটা রেডি আছে মিসেস মল্লিকা? স্যার বলেছেন আর আমি করিনি, এরকম কোনো কাজ আছে নাকি আনন্দ স্যার? হ্যাঁ তা তো ঠিকই। কই দেখি ফাইলটা একটু, আমিও একটু চোখ বুলিয়ে দেখি কেমন রেডি করেছেন ফাইল। না মানে এখনো পুরো রেডি হয়নি, আমি এক্ষুনি রেডি করে দিচ্ছি। কাকিমা ফোন করছে। হ্যাঁ কাকিমা বলো। শোন না, রুদ্রকে ফোনে পেলাম না, তাই তোকে করলাম। রুদ্র কোথায় রে? অফিসেই আছে, এই তো কাজ করছে। তাহলে ফোনটা তুলছে না কেন? তোমার ছেলে কাজে ব্যস্ত থাকলে কখনো ফোন তোলে? সাইলেন্ট করে রাখে ফোন। আচ্ছা এক সেকেন্ড দাঁড়াও, আমি ফোনটা দিচ্ছি। আরে না না শোন, ওকে ফোন দিতে হবে না। হ্যাঁ রে আনন্দ, তোদের কি খুব কাজের চাপ চলছে? মানে রুদ্র কি খুব টেনশনে আছে? কাজের চাপ তো একটু আছেই কাকিমা। দেখ আনন্দ, কাজ তো সারাটা জীবন থাকবে, কিন্তু এটাই তো বয়স তোদের, সারাক্ষণ শুধু কাজ কাজ না করে লাইফটাকে একটু এনজয় করা উচিত। রুদ্রর বাবাও বলছিল রুদ্রকে নিয়ে না ওর খুব চিন্তা হয় রে। আচ্ছা তোর একটা কাজ কর না, রুদ্রকে একটু নিয়ে বাইরে বেরো, কোথাও একটু খাওয়া দাওয়া কর যা। কাকিমা তুমি আমার মনের কথাটা বলেছো, আমি তো যেতে চাই, আমি সব কিছু করতে চাই, কিন্তু তোমার ছেলে রাজিই হয় না। তুই তাহলে আছিস কি করতে শুনি? যেতে না চাইলে না ওকে ঘেঁটি ধরে নিয়ে যাবি। বাবা কি বলছো তুমি? হ্যাঁ আমার ঘাড়ে কটা মাথা। আমি কিচ্ছু শুনতে চাই না, মনে রাখিস তোকেই এটা করতে হবে, এটা কিন্তু আমার অর্ডার। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, সুপ্রিম কোর্ট যখন অর্ডার দিয়ে দিয়েছে সেটা তো ফলো করতেই হবে, উপায় কি বলো? বাবা তো গেছে অনেকক্ষণ হলো কুসুমদি, এখনো তো বাবা ফোন করে কিছুই বললো না। টাকা পেলে তো ফোন করবে। সব সময় তোর মুখে অপয়া কথা, তাই না? ভালো কথা একদম বলতে পারিস না। কি করে ভালো কথা বলবো কুসুমদি? 2 লাখ টাকা তো আর চারটিখানি কথা নয়। আর এমনি এমনি মাধব কাকাকে লোকে 2 লাখ টাকা দিয়ে দেবে। পিয়া, বাবা যদি টাকাটা না পায় তাহলে আমাদের আর মাথার উপরে ছাদটাও থাকবে না। বাবা ধর ধর। হ্যাঁ বাবা, টাকাটা পেয়েছো? হরগৌরী পাইস হোটেল সোম থেকে রবি প্রতিদিন রাত 10টায় স্টার জলসায় ও ডিজনি প্লাস হটস্টারে।